This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতা দিবসে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর সেই প্রতিশ্রুতি মতোই ঘোষণা তুলে দেওয়া হচ্ছে জিএসটির দুটি স্ল্যাব 28 এবং 12% জিএসটির স্ল্যাব উঠে যাচ্ছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই সংস্কার আগামী প্রজন্মের জিএসটি পরিবর্তন বলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি এই কথাও বলেছেন এই সিদ্ধান্ত কৃষক এবং আমজনতার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় এই সংস্কার সাধারণ মানুষের জীবনকে আরো সহজ করবে এবং দেশের অর্থনীতিকে शक्तिशाली करबे। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे, बहुत बड़ी सुविधा बढ़ेगी। মমতার দাবি মেনে বিমা জিএসটি প্রত্যাহার। তৃণমূল কংগ্রেস দাবি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কাছে মাথা নত করে জিএসটি কাঠামোয় রদবদল করল কেন্দ্র। জিএসটি কাঠামোয় বদলকে মানুষের জয় হিসাবে দেখছে রাজ্যের শাসক শিবির। গতকাল রাতে জীবন বীমা এবং ব্যক্তিগত স্বাস্থ্য বীমায় জিএসটি মকুব করার কথা জানিয়েছে কেন্দ্র, আর মমতার দাবি মেনেই এটা করা হয়েছে এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনেই কেন্দ্র বিমায় জিএসটি প্রত্যাহার করেছে এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে জিএসটি কাউন্সিল আছে, সেই জিএসটি কাউন্সিলে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত হয়। তো সেই জিএসটি কাউন্সিলে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীও অংশগ্রহণ করেন। তো দেখাতে বলুন তারা কতবার লিখিতভাবে প্রস্তাব দিয়েছিল যে এখানে শূন্য জীবন বীমাতে, ব্যক্তিগত জীবন বীমাতে শূন্য করতে হবে জিএসটির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ওই এমন একটা রোগে ভুগছে না, আগামীকাল হয়তো তৃণমূল কংগ্রেস এরকমও দাবি করতে পারে যে শেষ শাশুড়িকে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধি দিয়েছিল জ্যান্টাং রোড তৈরি করার জন্য, সম্রাট অশোককে বলেছিল সাঁচি স্তূপ তৈরি করার জন্য, এরকম নানা রকম দাবি করতে পারে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বেশ, ধন্যবাদ আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনেই কি বিমায় জিএসটি প্রত্যাহার, অন্তত এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কাছে মাথা নত করে জিএসটি কাঠামোয় রদবদল করল কেন্দ্র। এদিকে জিএসটি কাঠামোর পরিবর্তনে রাজস্বের ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকেই জিএসটি কাউন্সিলের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিল বিরোধী রাজ্যগুলো। এই জিএসটি কাঠামোয় আদৌ সাধারণ নাগরিকরা পাবেন তো, প্রশ্ন তুলেছে রাজ্যগুলি। বিষয়টি নিয়ে একাধিক বিজেপি শাসিত রাজ্য চিন্তিত বলে সূত্রের খবর। বিরোধী রাজ্যগুলির বক্তব্য, কেন্দ্র সরকারের প্রস্তাব মতন পণ্য পরিষেবা করের হার কমানোয় কোনো আপত্তি নেই বিরোধী রাজ্যগুলির। তবে একই সঙ্গে তাদের দাবি রাজস্ব ক্ষতিপূরণের রাস্তা বার করতে হবে কেন্দ্রকেই।